যেমনটা আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে সন্ধ্যেবেলা সৎসঙ্গ আছে, এখন কিন্তু সন্ধ্যেবেলা আমি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি আর এখন কিন্তু বেরিয়েও যাব। নেহা একটু পেছনে লেগেছিল, যাই হোক এখন বেরিয়ে যাব, চলুন বেরিয়ে যাই। এখানে তো আমার জামা কাপড় সেভাবে খুব একটা নেই, সেই কারণে সবার মা পিসিদেরটাই পরতে হচ্ছে। আর এই যে দেখুন ঠাকুর, কি অপূর্ব সুন্দর ঠাকুর ঘর, দেখে না মন জুড়িয়ে গেল। আর এখন কিন্তু আমাদের সৎসঙ্গ শুরু হয়ে গিয়েছে। আর আজ ছিল ভাদ্র মাসে প্রথম সৎসঙ্গ আমাদের, কারণ এই মাস আমাদের কাছে খুবই প্রিয়, আমাদের ঠাকুরের জন্ম মাস। আর এই এখন কিন্তু আমাদের সৎসঙ্গ কমপ্লিটও হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে। তাই ঠাকুরকে এখন প্রণাম করে তারপর কিন্তু আমাদের জন্য প্রসাদের ব্যবস্থাও আছে। আর যতই না ঠাকুর ঘর দেখছি ততই না আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠাকুর ঘর, সত্যি বলার কথা নয়। একদম লক্ষ্মীশ্রী ভাব ঠাকুর ঘরটার মধ্যে, যেমনটা আর কি আমরা সকলেই চেয়ে থাকি। আর এর পরেই বললো যে আমাদের প্রসাদ খেতে বসতে, আর ছাদে ওনারা প্রসাদ খাওয়ার জন্য আয়োজন করেছে। আর দেখুন আমরা কিন্তু এখন ছাদেও চলে এসেছি, আর ওনারা ছাদে বসার ব্যবস্থা করে রেখেছিল, আমরা এসে বসে পড়েছি। আর দেখুন এই ভোগ কিন্তু ঠাকুরকে দিয়েছিল, সেই কারণে সবাই যাতে পায় অল্প অল্প করে দিচ্ছে। আর এরপরে এসেছিল আমাদের প্রসাদ, আরও অনেক কিছু ছিল, লুচি, ছোলার ডাল, আলু পনির দিয়ে সবজি, মিষ্টি। আর লুচিও এতগুলো করে লুচি দিচ্ছিলো যে সত্যি খেয়ে ওঠা অসম্ভব হয়ে যাচ্ছিলো, একবারেই 5টা করে লুচি দিয়ে দিচ্ছিলো। যাই হোক এখন আমরা আমার প্রসাদ খেয়ে কিন্তু নিচেও নেমে গিয়েছি, আর এবার বাড়ি যাওয়ার পালা। আর এখন রাস্তাতেও বেরিয়ে গিয়েছি, বৃষ্টি হচ্ছে, মানে এখন যদিও বৃষ্টি নেই, যাই হোক এই টোটোটা আমাদের জন্য নয়, আমাদের কিছুটা হেঁটে এসেই কিন্তু টোটো ধরতে হবে, এমনটাই হয়েছিল। যাই হোক চলুন এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব। এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি। খুব আনন্দে কাটলো ভাদ্র মাসের প্রথম দিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিও।